একজন সিঙ্গাপুর প্রবাসীকে কারা যেন দুনিয়া থেকে বিদায় করে দিয়ে একটি পুকুরে ফেলে দিয়েছে। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় টাঙ্গাইলের পৌর এলাকায়। স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই ছেলেটির নাম হচ্ছে সোহেল রানা। এই সোহেল রানা একজন সিঙ্গাপুর প্রবাসী। এই জানা গেছে আজ থেকে কয়েক মাস আগে এই সোহেল রানা দেশে আসেন বেড়ানোর জন্য সিঙ্গাপুর থেকে। দেশে আসার পরবর্তীতে ভালোভাবেই নিজের পরিবারের সাথে সে দিনগুলো কাটাচ্ছিল। গত 4 দিন আগে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু 4 দিন ধরে এই সোহেল রানা বাড়িতে ফিরেনি। এলাকাবাসী এবং পাড়া প্রতিবেশী সোহেল রানার মা বাবা বিভোর হয়ে সোহেল রানাকে যেখানে সেখানে খোঁজখবর নিচ্ছিল, কিন্তু সোহেল রানার কোনো খোঁজখবর না পাওয়ার কারণে সোহেল রানার মা বাবা থানায় গিয়ে একটি জিডি করেন। দর্শক শ্রোতা, গতকালকে 4 দিন পরে এই সোহেল রানার দেহটি একটি পুকুরের মধ্যে পাওয়া যায়। এলাকাবাসী এবং ওই এলাকার ইউপি সদস্য তিনি সহ দেখার পরবর্তীতে তারা পুলিশ প্রশাসনকে অবগত করে। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন এসে সোহেল রানার দেহটি পুকুর থেকে উঠানোর পরবর্তীতে তারা শনাক্ত করতে পারে এটি সিঙ্গাপুর প্রবাসী সোহেল রানার মরদেহ। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে পুলিশ প্রশাসন এক পর্যায়ে তারা ভালোভাবে অবজার্ভ করে তারা বলেন যে এটি একটি পরিকল্পিত ঘটনা। কেউ শত্রুতামি করে এই সোহেল রানাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে এই পুকুরে ফেলে দিয়েছে। আমি বাকি ঘটনার বর্ণনা দিচ্ছি। সবার কাছে জুহাত জোর করে অনুরোধ করব, প্রত্যেক প্রবাসীর কাছে অনুরোধ করব আজকের ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনাদের প্রতিবাদ গড়ে তুলুন এই ভিডিওটার মাধ্যমে, শেয়ারের মাধ্যমে এবং কমেন্টের মাধ্যমে। এই সোহেল রানাকে, একজন প্রবাসীকে, একজন রেমিটেন্স যোদ্ধাকে যে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়ে, নির্মমভাবে বিদায় করে দিয়ে পুকুরে ফেলে দিয়েছে, তার দেহটি 4 দিন ধরে ফানিতে পচে গলে একদম একাকার হয়ে গেছে। সোহেল রানাকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাদেরকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়। এই জন্য ভিডিওটি শেয়ার করে প্রতিবাদ গড়ে তুলুন। আজকে একজন প্রবাসীকে অজ্ঞাতভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কালকে আরেকজন প্রবাসীকে কেউ দুনিয়া থেকে বিদায় করে দেবে। এখন পর্যন্ত সোহেল রানাকে কারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সেই ঘটনা কিন্তু উন্মোচন করতে পারেনি, রহস্য উদ্ঘাটন করতে পারেনি। তবে পুলিশ প্রশাসন এটা বলেছে যে সোহেল রানার দেহটি ময়নাতদন্তের পর পোস্টমর্টম করার পরবর্তীতে তারা শনাক্ত করবে কারা এই সোহেল রানাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সোহেল রানাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পিছনে কার কার হাত আছে, কারা এই ঘটনা ঘটিয়েছে। দর্শক শ্রোতা, এমন চাঞ্চল্যকর ঘটনা তীব্র নিন্দা জানাই। একজন প্রবাসী নিজের সব কিছুকে উৎসর্গ করে দিয়ে একজন প্রবাসী গিয়ে দেশের জন্য এবং পরিবারের জন্য নিজের সব কিছু বিলিয়ে দেন। সেই প্রবাসী দেশে আসার পরবর্তীতে তাকে কারা দুনিয়া থেকে বিদায় করে দিল আমরা দেখতে চাই। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যেন দ্রুততম সময়ের মধ্যে এই সিঙ্গাপুর প্রবাসী সোহেল রানাকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাদেরকে যেন খুব দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয়। দর্শক শ্রোতা, কত স্বপ্ন এবং কত আশা নিয়ে একজন প্রবাসী দেশে ফিরে আসে তার মা বাবার কাছে, তার মাতৃভূমিতে, তার গ্রামে। দর্শক শ্রোতা, সেই প্রবাসীকে যদি কেউ দুনিয়া থেকে বিদায় করে দেয়, এটার মতো নেককার ঘটনা আর কিছু হতে পারে না। দর্শক শ্রোতা, চিন্তা করে দেখেন, এই প্রবাসী কিন্তু, এই সোহেল রানা কিন্তু প্রস্তুতি নিচ্ছিল, তার ছুটি কিন্তু শেষ হয়ে গেছে। সে কয়েকদিনের মধ্যেই কিন্তু সে সিঙ্গাপুর প্রবাসে আবার ফাড়ি দিয়ে দিবেন। এর ভিতরেই কিন্তু তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। পুলিশ প্রশাসন বলছে এটি একটি পরিকল্পিত হত্যা। দর্শক শ্রোতা, যারা এই সোহেল রানাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে প্রত্যেক প্রবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা প্রত্যেকজন প্রবাসী যদি প্রবাসীর প্রতি প্রবাসীর আন্তরিকতা এবং ভালোবাসা টান থাকে, তাহলে আজকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে একটি প্রতিবাদ গড়ে উঠবে। সারা বাংলার মানুষ ভিডিওটা দেখবে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিডিওটি দেখবে, তার পরবর্তীতে হয়তোবা তাদের টনক নড়বে। তারা হয়তোবা এই মামলা তারা গভীরভাবে তদন্ত করে দেখবে কারা এই সোহেল রানাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দর্শক শ্রোতা, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং এই প্রবাসী সোহেল রানার মা বাবার জন্য দোয়া করবেন।